আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই সেই বগুড়ার বহুল আলোচিত জমিদার বাড়ি, যেটি নির্মাণে কথিত আছে যে প্রায় 500 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এই শ্বেত পাথরে নির্মিত 5 গম্বুজ বিশিষ্ট 4 তলার এই রাজকীয় এই বাড়িটি, এবং বাড়িটির পাশে রয়েছে একটি গেস্ট হাউস। প্রায় 3 একর জমির উপর বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন টুটুল দীর্ঘ প্রায় 9 বছর অর্থাৎ 2007 থেকে 2016 পর্যন্ত প্রায় 9 বছরে এই বাড়ি এবং এই বাড়ির ভিতরের যে সৌন্দর্য এবং চারপাশের যে অবকাঠামো, সেই অবকাঠামো তৈরিতে প্রায় 9 বছর ব্যয় হয়েছে এবং 500 কোটি টাকা ব্যয়ে এই বাড়ির নির্মাণ কাজ 9 বছরে সম্পন্ন হয়েছে। এবং বাড়ির চারপাশেই রয়েছে শ্বেত পাথরে একেবারে নির্মিত দেয়াল, অত্যন্ত সুদৃশ্য, অনিন্দ্য সুন্দর। এবং বাড়ির পাশেই রয়েছে শান বাঁধানো ঘাট এবং রকমারি ফলজ বৃক্ষ, ভেষজ ঔষধি গাছের সমারোহ কিন্তু রয়েছে। আমি ঠিক বাড়ির সামনে অর্থাৎ সম্মুখভাগ, দক্ষিণমুখী এই বাড়িটি, সম্মুখভাগেই পুকুরে শান বাঁধানো পুকুরে ঘাট ধরে ধরে এই বাড়ির সৌন্দর্য তুলে ধরছি এই ছোট্ট এই ভিডিও ক্লিপসে। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বাড়ির চারপাশের যে চৌহদ্দি বা সৌন্দর্য, কিভাবে এখানকার এই বাড়ির 3 একর জমির উপর এখানকার সৌন্দর্য বা অবকাঠামোগুলো গড়ে উঠেছে বা তৈরি হয়েছে। এটা হচ্ছে বাড়ির সম্মুখভাগ এবং সামনে রয়েছে বাড়ির মূল ফটক। এই ফটকটা অনেকটা নাটোরের যে উত্তরা গণভবন রয়েছে, সেই গণভবনের গেটের বা ফটকের অনুকরণে কিন্তু এই গেটটা অনেকটা তৈরি হয়েছে। একটু সামনের দিকে একটু এগোই, দেখি কি কি আছে এখানে। নানা রকমের আসলে দুষ্প্রাপ্য দুর্লভ প্রজাতির গাছ রয়েছে। বাড়িটির একটি বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু ইট বালুর খুব কম ব্যবহার হয়েছে। একেবারে পুরো বাড়িটি সাদা শ্বেত পাথর অর্থাৎ শ্বেত পাথরে নির্মিত হয়েছে বাড়িটি, পুরো বাড়িটি। এটা হচ্ছে বাড়ির ভিতরের দিকে অনেকটা বাগানের আদলে বিভিন্ন ভাস্কর্য, প্রাণীর, জীব জন্তু, পাখির ভাস্কর্য কিন্তু রয়েছে। বক রয়েছে এখানে, সামনে মাছ, হরিণ, ঈগল পাখি, বাঁশঝাড় বাড়ির পিছনের দিকেটা। অবকাশ যাপন অর্থাৎ ক্লান্ত অবসন্ন হলে এখানে কিছুক্ষণ বসে চা চক্র বা রেস্ট নেওয়ার জন্য রয়েছে এই বাড়ির একেবারে কোনায় ঘেঁষে একটি ছোট্ট আড্ডা ঘরের মতো। এটি হচ্ছে রেস্ট হাউস, অর্থাৎ আত্মীয় স্বজন যখন বেড়াতে আসবে তাদের রাত্রি যাপনের জন্য, বিশ্রামের জন্য, থাকা খাওয়ার জন্য একটি গেস্ট হাউসের কিন্তু বাড়ির এই পিছনে একটি ব্যবস্থা রয়েছে। বক, ব্যাঙ, বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে এখানকার একেবারে একটা রিসোর্ট সমতুল্য বলা যায়। মেহেদি গাছ, আম গাছ, জাম, নারিকেল গাছ, ক্রিসমাস ট্রি এবং ফুল, কামিনী ফুল দেখা যাচ্ছে, জবা গাছের ফুল, পেয়ারা গাছ। এই পিছনটা হচ্ছে পাকঘর, অর্থাৎ যদি বড় আকারে অর্থাৎ অনেক আত্মীয় স্বজন আসেন তখন এখানে একটি পাকঘরের ব্যবস্থা রয়েছে। পিছনে রয়েছে বাড়ির একেবারে পিছনে একটি খাল পাশে
পারিবারিক কবরস্থান। একেবারে বলা যায় যে এই বাড়িটির লোকেশন বলতে গেলে বগুড়ার যে শিবগঞ্জ উপজেলা রয়েছে, শিবগঞ্জ উপজেলার দেউলি নামক ইউনিয়নের সরকারপাড়া, অর্থাৎ এই সরকারপাড়া নামে একটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে এই প্রাসাদ সম এই বাড়িটি গড়ে উঠেছে। বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন টুটুলের বাড়ি নামে এই বাড়িটি বিশেষভাবে ব্যাপকভাবে পরিচিত রয়েছে। এটা হচ্ছে বাড়ির পিছনের দিক। এখানেও একটি রেস্ট হাউসের মতো ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে বাড়ির সামনের এবং পিছনের দিক। আবারও তোমাদেরকে বাড়ির ভিতরের দিকটা, অর্থাৎ ভিতরের যে সৌন্দর্য, কারুকাজ, সেগুলো আরেকটি ভিডিও অর্থাৎ দ্বিতীয় পর্বে তুলে ধরব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি এবং সুস্থ থাকি। বিদায় নিচ্ছি এই বগুড়ার শিবগঞ্জ মোকামতলার দেউলি সরকার পাড়া এই প্রত্যন্ত গ্রাম থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।